হ্যালো সবাইকে, আজকের রেসিপি একদম ছোট্ট করে ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, ফ্রায়েড রাইস থাকছে আজকে আমার রেসিপিতে। ফ্রায়েড রাইস বানাবো, এটা কম বেশি সবাই জানো। তাও আমি একদমই অল্প, মানে কি বলবো, মনটা চাইছে যে ফ্রায়েড রাইস খাবো, ফ্রায়েড রাইস খাবো অনেক দিন ধরে, কিন্তু কিছু তো নেই বাড়িতে ঝটপট, ওই জন্য একদমই ছোট্ট করে বাড়ি যা ছিল। এখন তো বিন গাজর অ্যাভেলেবেল, এটা থাকেই কম বেশি সবার বাড়িতে। যাই হোক, দেখো বিন গাজর সব কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল ঘি একসাথে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ওটা দিয়ে দিয়েছি। মানে ঝটপটে রান্না একদম, আর কি রান্না করতে না চাইলেও এটা 2 মিনিটের হয়ে যাবে। তারপর দেখো ওদিকে সমস্ত ভাজা কমপ্লিট, তারপরে নুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চিনি, দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ। আর দিদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আমি ঘরের চালই বানিয়েছি, একদম ঘরের যে চাল আমরা খাই সেই চালই নিয়েছি। এদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ভাত কিন্তু পুরোপুরি করে নিয়েছি, মানে ওই হাফ বয়েল আর কি, আদা কাঁচা আদা সিদ্ধ এরকমই। এই দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। তারপর দিয়ে দেবো ওগুলো। আমার মতন এরকম কে আছো, মানে রান্নাঘরে ঢুকলে রান্না ঝটপট হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবা। এটা হচ্ছে ফাঁকিবাজি রান্না, বুঝলে তো বন্ধুরা? আমার মতন কে কে আছো বলবে, হ্যাঁ? ফাঁকিবাজি রান্না কে কে করতে ভালোবাসো? অনেক সময় মনে হয় না যে মনটা মানে রান্নাঘরে যেতে চায় না, কিন্তু জোর করে নিয়ে যেতে হয়, কিছু করার থাকে না। তার জন্য আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি হয়তো ভালো লাগবে না, তাও একটু দেখো কষ্ট মষ্ট করে, কি বলবো আর। যাই হোক, চলো দেখো ভাতটা মেশানো চলছে আমার কমপ্লিট। তারপরে আমি মেশানো হয়ে গেলে তারপরে গ্যাসে বসিয়ে দেবো। এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপরে গোলমরিচ, একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে আঁচে বসিয়ে দেবো ধিমে আঁচ করে। ভাত কিন্তু দেখেছো কতটা ঝরঝরে হয়েছে, ভাত কিন্তু একটাও ভাঙেনি। মেশানো কমপ্লিট আমার। তারপর দিয়ে দেবো গ্যাসে বসিয়ে ধিমে আঁচ করে ওই 5-10 মিনিটের মতন রেখে দেবো। আমার মতন এরকম কে কে করো বলবে, হ্যাঁ? ফাঁকিবাজি রান্না, বুঝেছো তো বন্ধুরা? এই দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেছো তো? খেতেও বসে গেছি। এই যে ভাতটা কিন্তু দেখে বুঝতে পারছো ঝরঝরে ভাত হয়েছে, একটা ভাতও কিন্তু লাগেনি, ভাঙেনি। ফাঁকিবাজি রান্না তাড়াতাড়ি হয়ে গেল, দেখলে? আর হ্যাঁ, কী ছিল তো বললাম, ফ্রায়েড রাইস ছিল আর আলুর দম। এই যে আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো। ফ্রায়েড রাইসটা তো দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছিল, ঝরঝরে একদম। দেখো আমি খেতে বসে গেছি, পেটের সূচো দৌড়াচ্ছে আমার আর কি। যাই হোক, চলো দেখো আমি খেয়ে নিই, তাহলে চলো। ফাঁকিবাজি রান্না কার কার ভালো লাগে বলবে, তাহলে চলো টাটা বন্ধুরা।